টপিকের উপর কথা বলতে চলেছি, খুব ইগনোর একটি টপিক। শক্তি দ্বারা আমরা সমস্ত কাজকর্ম শারীরিক, মানসিক, একটা ক্যালোরির প্রয়োজন হয় বা এনার্জির প্রয়োজন হয়। যে প্রোটিন খান, ভাগে বিভক্ত হয় প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট। যদি 100 ক্যালোরি আজকে প্রোটিন খান, আপনার শরীরে কিন্তু 100 ক্যালোরি প্রবেশ হবে না। আপনার শরীরে খুবই ইম্পর্টেন্ট এই বিষয়বস্তুটাতে, আমাদের শরীরে সবচেয়ে পরিমাণ ক্যালোরি লস হয়। ওয়েট ট্রেনিং হচ্ছে এমন একটি এক্সারসাইজ, ওয়েট ট্রেনিং বা স্ট্রেংথ ট্রেনিং হচ্ছে এমন এক ধরনের এক্সারসাইজ যেটাতে সবচেয়ে। হাই গাইজ, ফিটনেস বেঙ্গল চ্যানেলে আপনাদের স্বাগত। আজ এমন একটি টপিকের উপর আমি ডিসকাস করতে চলেছি, এমন একটি টপিক যেটি আমরা সকলে হয়তো নাম শুনেছি, বাট আমরা আসলে সেই টপিকটি কি সেটি আমরা জানি না। বাট আজকে আমরা এমন একটি টপিকের উপর কথা বলতে চলেছি, খুব ইগনোর একটি টপিক, বাট আপনার হেলদি লাইফস্টাইল লিড করার জন্য, হেলদি লাইফস্টাইল আপনার একটি পাওয়ার জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আর বেশি দেরি না করে আজকের টপিকটি শুরু করা যাক। আজকের টপিকটি হচ্ছে মেটাবলিজম। এই নামটি আমরা সকলেই শুনেছি, বাট আমরা জানি না যে মেটাবলিজম কি জিনিস, মেটাবলিজম কয় প্রকার হয়, মেটাবলিজম আসলে কি কি বিষয়ের উপর নির্ভর করে, মেটাবলিজম আমরা কিভাবে বুস্ট করব, আসলে কি জেনেটিক্স এর উপর মেটাবলিজম নির্ভর করে। সমস্ত কিছু আজকে খুলে ডিটেলসে আলোচনা করব এবং একটু ডিপে যাব, একটু সায়েন্সে যাব। তো চলুন আজকের টপিকটি শুরু করা যাক। তো প্রথমে আমরা জানবো যে মেটাবলিজম কি জিনিস। তো চলুন, মেটাবলিজম হলো এমন একটা আমাদের শরীরের মধ্যে একটি কেমিক্যাল রিয়াকশন প্রসেস, যেটি আমাদের শরীরের, আমরা যখন খাদ্য খাই, খাবার খাই, তখন সেই খাবারকে এনার্জিতে কনভার্ট করে। ঠিক আছে, আপনার মেটাবলিজম সব সময়, আপনি শুয়ে আছেন, বসে আছেন, এক্সারসাইজ করছেন, এনি টাইম কাজ করছে, যে খাবারকে এনার্জিতে কনভার্ট করছে। এই যে প্রসেস, এই প্রসেসটিকে বলছে মেটাবলিজম। এবার আমরা জানবো যে মেটাবলিজম কয় প্রকারের। মেটাবলিজম সাধারণত দেখুন এরকম প্রকারভেদ হয় না, বাট সাধারণত যেটা হয় সেটা হচ্ছে মেটাবলিজম দুটি প্রকার, অর্থাৎ দুটি বিষয়বস্তুর উপর নির্ভর করে। সেটি হচ্ছে অ্যানাবলিক এবং ক্যাটাবলিক। দেখুন, অ্যানাবলিক এবং ক্যাটাবলিক আমরা সবাই জানি। অ্যানাবলিক হচ্ছে আমাদের যখন গঠন হচ্ছে, যখন তৈরি হচ্ছে, এবং ক্যাটাবলিক হচ্ছে যখন ভেঙে যাচ্ছে। সিম্পল ব্যাপার যদি আমি বোঝাতে চাই, অর্থাৎ আমি যদি বলতে চাই এটাকে, আমি, অনেকে বলে এটা ক্যালোরি, ক্যালোরি ইন, ক্যালোরি আউট। আমি ক্যালোরি কথাটা করছি না, আমি এখানে এনার্জি বলছি। আমি এই ক্যালোরি অর্থাৎ আপনি হয়তো ফুড থেকে পাচ্ছেন, বাট ফুড থেকে বেসিক্যালি আমরা এনার্জিটাই পাই। তো এনার্জি ইন এবং এনার্জি আউট, অর্থাৎ আমরা খাবার খাচ্ছি, এনার্জি ইন, এবং এনার্জি আউট অর্থাৎ খাবার আমাদের শরীরে যাচ্ছে এবং আমরা সেই শক্তি দ্বারা আমরা সমস্ত কাজকর্ম, শারীরিক, মানসিক, আপনার নিঃশ্বাস থেকে শুরু করে সমস্ত কিছু আপনি করতে পারছেন। তো সিম্পল। তো এনার্জি ইন এবং এনার্জি আউট, কিন্তু এই এনার্জি ইন এবং এনার্জি আউট সেটিও চারটি বিষয়বস্তুর উপর সাধারণত নির্ভর করে থাকে। তো চলুন জেনে নেওয়া যাক কি কি চারটি বিষয়। কারণ এই চারটি বিষয় যদি আপনারা না জানেন, তাহলে আপনারা বুঝতে পারবেন না যে মেটাবলিজম আসলে কি কি বিষয়বস্তুর উপর নির্ভর করছে, কি কি বিষয়বস্তুর উপর নির্ভর করছে এবং কিভাবে আমরা এটাকে বুস্ট করব। এই চারটি বিষয়বস্তু তার জন্য আমাকে জানতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক প্রথমে এই চারটি অ্যাসপেক্ট বা চারটি বিষয়বস্তুর মধ্যে প্রথম যেটি বিষয়বস্তু, সেটা আমরা সকলেই হয়তো শুনেছি, সেটা হচ্ছে বিএমআর, বেসাল মেটাবলিক রেট। ইয়েস, এইটা কি জিনিস এবার একটু আলোচনা করি। দেখুন, আমাদের শরীর, আমরা যদি শুয়ে থাকি, আমরা যদি সারাদিন আমরা শুয়ে থাকি, সারাদিন আমরা কোনো পরিশ্রম করছি না, বসে থাকছি, শুয়ে থাকছি, সেই শুয়ে থাকার জন্য, অর্থাৎ যেটা আমাদের শারীরিক কোনো কাজ আমরা যদি না করি, তার জন্য একটা ন্যূনতম পরিমাণ এনার্জির প্রয়োজন হয়, অর্থাৎ ক্যালোরির প্রয়োজন হয়। এনার্জি মানে এখানে সবসময় মানতে হবে ক্যালোরি। তো ন্যূনতম একটা ক্যালোরির প্রয়োজন হয় বা এনার্জির প্রয়োজন হয়। সেই যে ন্যূনতম ক্যালোরি বা এনার্জি, সেইটা নির্ভর করে হচ্ছে বেসাল মেটাবলিক রেট। অর্থাৎ এটা কিসের উপর নির্ভর করে? দেখুন, এটা আপনি কিভাবে বার করবেন যে আপনার কত পরিমাণ বিএমআর প্রয়োজন। আমরা সকলের কাছে, আমরা যারা ট্রেনার হয় বা যারা আমরা ফিটনেসের লাইনের যারা রয়েছি, তারা সকলে আমরা বলি যে বিএমআর ক্যালকুলেট করো, তার থেকে 500 ক্যালোরি বাড়িয়ে দাও এবং তার সাথে আপনি মাসল বিল্ড করবেন, ফ্যাট লস করবেন, কমিয়ে দাও 500। সিম্পল, এগুলো আমরা বলে থাকি। বাট আপনাদের কিভাবে নির্ভর করবে? এটা আবার কিছু কিছু বিষয়বস্তুর উপর নির্ভর করে। এটা আপনার এজ, আপনার ওয়েট, আপনার হাইট, আপনার জেন্ডার এবং আপনার মাসল ম্যাস, এইগুলোর উপরও নির্ভর করে।
তো আমরা বিএমআর ক্যালকুলেটর অনেকেই আমরা জানি যে বিএমআর ক্যালকুলেটর রয়েছে অনলাইনে, ওখান থেকে আপনি আপনার এজ, ওয়েট, হাইট এবং আপনি মেল ফিমেল এগুলো সব বসিয়ে দেবেন, অটোমেটিক আপনার বিএমআর বেরিয়ে যাবে। তো এটা হচ্ছে প্রথম অ্যাসপেক্ট। 2 নম্বর পয়েন্টে আসি। 2 নম্বর পয়েন্টটা খুব ইন্টারেস্টিং। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যেটার উপর মেটাবলিজম নির্ভর করে, সেটা হচ্ছে থার্মিক এফেক্ট অফ ফুড। থার্মিক এফেক্ট অফ ফুড কি জিনিস একটু বলি। যে দেখুন, আমরা সকল ইনফ্লুয়েন্সাররা আমরা সময় আমরা বলি যে প্রোটিন খান, প্রোটিন খান, প্রোটিন খান, প্রোটিনের ওপর ফোকাস করুন। আপনারা বুঝতে পারবেন আজকে এই টপিকটাতে, এইখানে আপনারা বুঝতে পারবেন যে প্রোটিন কেন প্রয়োজন, প্রোটিন আমরা কেন এত পরিমাণে খেতে বলি। দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের শরীরে আমরা যখন খাবার খাই তখন আমাদের সেই খাবারকে শোষণ করার জন্য আমাদের কিছু পরিমাণ এনার্জির প্রয়োজন হয়। অর্থাৎ সোজা বাংলা ভাষায় বলতে গেলে যে আমরা যখন খাবার খাই 3টে ভাগে বিভক্ত হয়, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ম্যাক্রোনিউট্রিয়েন্টস। সেই যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট যখন বিভক্ত হয়, সেই খাবারগুলিকেও আমাদের শরীরে শোষণ করার জন্য কিছু ন্যূনতম প্রোটিন, কিছু ন্যূনতম কার্ব, কিছু ন্যূনতম ফ্যাট এর প্রয়োজন হয়। ঠিক আছে? তো তার জন্য সেই যে প্রসেসটাকেই বলছে থার্মিক এফেক্ট অফ ফুড। অর্থাৎ সেই যে নিজস্ব ফুডের কিছু কিছু থার্মিক এফেক্ট রয়েছে। যেমন প্রোটিনের রয়েছে 20 থেকে 30%, কার্বোহাইড্রেটের রয়েছে 5 থেকে 10% এবং ফ্যাটের খুবই কম, প্রায় 0 থেকে 3% বা 2%। দেখুন, অর্থাৎ এটা আমি বোঝানোর চেষ্টা করি যে অর্থাৎ আপনি যদি 100 ক্যালোরি যদি আপনি কোনো প্রোটিন খাবার খান, আমি প্রোটিনটা এই জন্য সকল ইনফ্লুয়েন্সাররা প্রোটিনটা এত পরিমাণ কেন খেতে বলে, এত বারবার কেন খেতে বলছে, তার কারণটা এটাই যে আপনি যদি 100 ক্যালোরি আজকে প্রোটিন খান, আপনার শরীরে কিন্তু 100 ক্যালোরি প্রবেশ হবে না, আপনার শরীরে 70 থেকে 80 ক্যালোরি লাগবে। কারণ 20 থেকে 30 ক্যালোরি প্রোটিন সেই প্রোটিনটাকে ভাঙার জন্য কাজে নিয়ে নেবে। ওই জন্য আমরা বলি যে প্রোটিন খান। প্রোটিন সম্বন্ধে আমি ডেডিকেটেড একটা ভিডিও বানিয়েছি, আমরা ডেসক্রিপশনে অ্যাড করে দিচ্ছি এবং আপনি আমার চ্যানেলও পেয়ে যাবেন। খুবই ভালো, খুবই ইন্টারেস্টিং, একটু লম্বা ভিডিও, আপনারা দেখতে পারেন। 3 নম্বর বিষয়বস্তুটা খুবই ইম্পর্টেন্ট। 3 নম্বর বিষয়বস্তুটা হচ্ছে নিট, নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস। অর্থাৎ এই বিষয়বস্তুটা খুবই ইম্পর্টেন্ট। এই বিষয়বস্তুটাতে আমাদের শরীরে সবচেয়ে পরিমাণ ক্যালোরি লস হয়, বাট আমরা এটা গুরুত্ব দিই না। আমরা সবসময় এক্সারসাইজ, কার্ডিও এসবের পিছনে দৌড়াই। অবশ্যই ওটাতেও ক্যালোরি লস হয়, অর্থাৎ এনার্জি লস হয়, বাট এটাতে সবচেয়ে বেশি নিটে আমরা লস করতে পারি সারাদিনে। এটা হচ্ছে ওয়ার্কআউট ছাড়া, অর্থাৎ আমরা যখন এক্সারসাইজ করি, আমরা 1 থেকে 2 ঘন্টা এক্সারসাইজ করি ম্যাক্সিমাম। তো 1 থেকে 2 ঘন্টা এক্সারসাইজ ছাড়া বাকি সময়, বাকি 24 ঘন্টায় আপনি কতটা পরিমাণ অ্যাক্টিভ রয়েছেন, যে সমস্ত পরিমাণ আপনি অ্যাক্টিভ রয়েছেন, ঘরের যে সমস্ত কাজ করছেন, সিঁড়িতে ওঠানামা করছেন, চলাফেরা করছেন, ঝাড়ু দিচ্ছেন, বাড়িতে যে কোনো কাজ আপনি করছেন, সেই কাজটাকেই বলা হচ্ছে নিট। ঠিক আছে? তো সেই কাজের তারা আমি তার জন্য সবসময় বলি যে বি অ্যাক্টিভ, সবসময় অ্যাক্টিভ থাকুন। তো ওই সময় আপনার সবচেয়ে বেশি ক্যালোরি বার্ন হয়, ওটা যদি আপনি করেন। সবচেয়ে বেশি সুযোগ হচ্ছে এই নিটে। বাট আমরা সবসময় এক্সারসাইজ অবভিয়াসলি এক্সারসাইজও বার্ন হয়, বাট এই সময়টাতে প্রচন্ড পরিমাণে বার্ন। আর 4 নম্বর পয়েন্টটা তো সকলেই আমরা জানি, এক্সারসাইজ, এনার্জি থ্রু এক্সারসাইজ। অর্থাৎ আমরা এনার্জি এক্সারসাইজের দ্বারা এনার্জি পান করি। তো সিম্পল, সেটা এক্সারসাইজ যে কোনো। দেখুন, এটার মধ্যে অনেকে কোশ্চেন করবে যে কোন এক্সারসাইজ রয়েছে, কোন ধরনের এক্সারসাইজ রয়েছে যেটার দ্বারা আমাদের মেটাবলিজম সবচেয়ে বেশি বুস্ট হয়। আমার এক্সপেক্ট অনুযায়ী, আমার মত অনুযায়ী, এটা আমি কারোর ওপিনিয়ন দিচ্ছি না, আমার মত বলছি, ওয়েট ট্রেনিং হচ্ছে এমন একটি এক্সারসাইজ, ওয়েট ট্রেনিং বা স্ট্রেংথ ট্রেনিং হচ্ছে এমন এক ধরনের এক্সারসাইজ যেটাতে সবচেয়ে বেশি মেটাবলিজম বুস্ট হয়। আপনি যোগা করতে পারেন, আপনি প্যালাটিস করতে পারেন, আপনি যে কোনো প্রকার আপনি কার্ডিও করতে পারেন, আপনি ওয়েট ট্রেনিং করতে পারেন, ফ্রি হ্যান্ড করতে পারেন, যে কোনো প্রকার সেই এক্সারসাইজের দ্বারাও বার্ন হয়। অর্থাৎ এই 4টি বিষয়বস্তুর উপর নির্ভর করে মেটাবলিজম। বাট এইখানে আরেকটি বিষয় আমি অ্যাড করতে চাই, তার কারণটা হচ্ছে 5 নম্বর বিষয়বস্তু, অর্থাৎ 4টি কোণে 4টি রয়েছে এবং মাঝখানে এই বিষয়বস্তুটা রয়েছে। এইটা যদি আপনি ঠিকমতো ভাবে পালন না করেন, মেটাবলিজমের এই 4টি কোণে আপনার ঠিকমতো কাজ করবে না। তো এই জিনিসটা হচ্ছে মেন্টাল স্ট্রেংথ।
মেন্টালি স্ট্রেস থাকা, মেন্টালি উইক থাকা, ওভার থিঙ্কিং, এইগুলো। অর্থাৎ আপনারা জানেন কিনা আমি জানি না, ব্রেন আমাদের 20% এনার্জি কিন্তু নিয়ে নেয়। সেই 20% এনার্জি কোথা থেকে নেয়? মেটাবলিজম এনার্জি থেকে, মেটাবলিক এনার্জি থেকে। তো সিম্পল, তা আপনাকে এটা বুঝতে হবে যে ওভার থিঙ্কিং, স্ট্রেস এর কারণেও কিন্তু মেটাবলিজম আমাদের বুস্ট হয় না। তো কিছুটা জেনেটিক্সের উপর ডিপেন্ড করে, আমি বলবো না যে এটা মেটাবলিজমটা সমস্তটাই এই 4টে বিষয়ের উপর নির্ভর করে, কিছুটা জেনেটিক্সের উপরও ডিপেন্ড করে। বাট আপনারা যদি এই 4টি বিষয় আপনি খেয়াল রাখেন, এর উপর যদি আপনি খেয়াল রাখেন, তাহলেও আপনি মেটাবলিজম ঠিকঠাক থাকবে। বাট এবার আমরা জানবো যে মেটাবলিজম বুস্ট করার জন্য কি উপায় রয়েছে। দেখুন, 5টি টিপস আমি দিতে পারি। মেটাবলিজম সাধারণত অনেক টিপস রয়েছে একটি হেলদি লাইফস্টাইলের জন্য, বাট 5টি মেন টিপস রয়েছে যেটি দ্বারা আপনার মেটাবলিজম ঠিক থাকবে। প্রথম যেটি টিপস সেটি হচ্ছে গুড ডায়েট, গুড নিউট্রিশন। ঠিক আছে, একটি ব্যালেন্স ডায়েট, একটি ব্যালেন্স নিউট্রিশনের উপর জোর দিন। সেকেন্ড যেটি টিপস সেটি হচ্ছে এক্সারসাইজ, আপনার অ্যাক্টিভিটি। ঠিক আছে, এক্সারসাইজের উপর জোর দিন। ওয়েট ট্রেনিং করুন, জিম যান, যোগা করুন, কিছু একটা সারাদিনে 1 ঘন্টা করুন, সময় বার করে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আপনি করুন, যাতে আপনি ওইখান থেকে কিন্তু এক্সারসাইজ থেকে কিন্তু স্ট্রেস রিলিফ হয় অনেক। তো আমি 5 নম্বর পয়েন্টে বললাম মেন্টাল স্ট্রেস। সিম্পল, আর মেন্টাল স্ট্রেসও দূর হবে এবং আপনি অ্যাক্টিভ থাকবেন। 3 নম্বরটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। সারাদিনে বি অ্যাক্টিভ। ঠিক আছে, ঘরের কাজ করুন যদি সময় থাকছে, সিঁড়িতে ওঠা নামা, এগুলোর দ্বারা মেটাবলিজম নিয়ন্ত্রণ হয়। এবং 4 নম্বর হচ্ছে স্লিপ, যেটার উপর কেউ কথা বলে না, এটাও একটা ইগনোর বিষয়। এই ইগনোর বিষয়ে আমি পরের দিন আলোচনা করব খুব ডিটেলসে, যে স্লিপ কতটা ইম্পর্টেন্ট, স্লিপ কিভাবে আপনি ইমপ্রুভ করবেন, পরের দিন আমি অবশ্যই আলোচনা করব। তো স্লিপের উপর খেয়াল দিন। 7 থেকে 8 ঘন্টা চেষ্টা করুন ঘুমানোর, না হলে 6 ঘন্টা মিনিমাম আপনাকে শরীরকে রিকভারি দেওয়ার জন্য। এবং 5 নম্বর যেটি টিপস খুবই গুরুত্বপূর্ণ, আমি আগেও বললাম, মেন্টাল স্ট্রেস কমান। সকলের স্ট্রেস হয়, স্বাভাবিক, চেষ্টা করুন কমানোর। তার জন্য যোগা করুন, মেডিটেট করুন, ব্রেস্ট ওয়ার্ক করুন, বিভিন্ন রকমের রয়েছে, সেগুলোর উপর খেয়াল করুন। তো এই সমস্ত জিনিসগুলোর উপর আমাদের মেটাবলিজম নির্ভর করে, খেয়াল রাখুন এগুলোর উপর। এবং মেটাবলিজম বুস্ট করার জন্য এই শেষ 5টি পয়েন্ট আপনি খেয়াল রাখুন। দেখুন আপনি সুস্থ একটি হেলদি লাইফস্টাইল পাবেন এবং মেটাবলিজম ঠিকঠাক বুস্ট হবে। তো দেখা হচ্ছে নেক্সট টপিকে। গুড বাই, সুস্থ থাকুন, ভালো থাকুন। এবং যদি কোনো আজকের টপিকের উপর কোশ্চেন থেকে থাকে কমেন্ট করুন। ভিডিওটিতে যদি মনে হয় আপনার ইনফরমেটিভ লেগেছে, ভালো লেগেছে, তাহলে লাইক করুন। এরকম আরো ভিডিও দেখতে গেলে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকন ক্লিক করুন এবং ভিডিওটি শেয়ার করুন, যাতে সবাই মেটাবলিজম সম্বন্ধে জানতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট টপিকে। গুড বাই, সুস্থ থাকুন এবং নিজের শরীরের খেয়াল রাখুন।